ভালো পাওয়া যায়। সবাই মিলে আমরা বাবা হরিচাঁদ গুরুচাঁদের নামে করব বন্দি। জয় হরি বল। উপস্থিত এই আসরে আমার পরমাধ্য পরম পূজ্য হরিগুরুচাঁদ ঠাকুর এবং হরিগুরুচাঁদ ঠাকুরের একনিষ্ঠ সৈন্যগণ সেনানীগণ তার নাম প্রচার প্রসারে যারা সবসময় ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েছেন, পাগল, গোসাই, দলপতি সবার শ্রীপাদ পদ্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই বাড়ির কর্তা রিপন রাজকুমার যারা আতিথ্য গ্রহণ করতে পেরেছি, যার ভালোবাসার টানে, যার হৃদয় নিংড়ানো ভালোবাসার টানে এই হরিবাসরে আসতে পেরে পুলকিত পল্লবিত মনে করছি। আসলে আমি আসার সঙ্গে সঙ্গে গোসাই জিজ্ঞাসা করেছিল, রিপন আপনার কি হয়? আমি বলেছিলাম আমার আপনজন হয়। আমাকে বলেছে রক্তের তো কিছু কি? আমি বললাম তার থেকেও বড়, দরদি বান্ধব। বলছে না, ওটা না, ওর রক্তের সম্পর্ক কি? আসলে আমি নিজে যেদিন জানতে পারলাম এই আচারমালা শান্তিমা দিয়ে বলেছিল, এই আচারমালা যার গলায় দেখবে সহস্র বছরের ভাই বলে মানবে। সেই দিন থেকে নিজের রক্ত ভুলে গিয়ে আচারমালা যারা পরে নিয়েছি, করে নিয়েছি। সেই দিন থেকে আমি আর আমিতে নেই। আর আমার সমাজের মানুষ এই মালা পরিধান যদি না করেন, আমি জোর করতে পারি না, কিন্তু আমি তাকে আপনও ভাবি না। এটা হচ্ছে আমার গোসাইয়ের প্রশ্নের উত্তর দিলাম। আমার দাদা বেশ কয়েকটা উপখ্যান বলে আমাদের মধ্যে চৈতন্য জাগ্রত করার বাণী শুনিয়েছেন। আমি জানি না এখানে আর কখনো আলোচনা হয়েছে কিনা আজকে। তো আমি অন্য প্রসঙ্গে বলবো। আমাদের বিরাট বৈরাগ্যর মা এইমাত্র বলে দিল, কোথায় কি হয়েছে সেটা দরকার নেই। বিরাট বৈরাগ্যর মাকে চেনেন তো? হ্যাঁ, বসে আছেন। তো আমরা কিভাবে চলবো সেটা, কিন্তু ইতিহাস না জানলে চলার গতি, আপনার যে রাস্তাটা তৈরি না হয় আপনি চলতে পারবেন না। এই রাস্তা তৈরিটা, এই রাস্তাটাই হচ্ছে ইতিহাস। ইতিহাস ছাড়া মতুয়া সাহিত্য চলবে না। এই কদিন আগে যখন একজন ব্রাহ্মণ্য ঘরের ছেলে সে পৈতা ছেড়ে আমার হাতে আচারমালা পড়লো, আমি যদি ওকে ইতিহাস ধরে না বোঝাতে পারতাম, ও এই কাজটা করতো না। তাই ইতিহাস আগে। গুরুচাঁদ ঠাকুর চণ্ডালে গালি মোচন করবার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটা ছিল বিধবা বিবাহ, নারী জাগরণ। নারী জাগরণ না ঘটলে আমার এই বাবারা যতই এখানে কান্নাকাটি ঠলাঠলি করুক, বাড়ি গিয়ে
কিছু করতে পারবে না। তাই আগে সচেতন হবে মায়েদের। মায়েরা এখানে কথা শুনে যায়, আর বাবাদের থেকে মায়েদের সংখ্যাটা বেশি। তাই আমি সেই ভোটে মায়েদের হয়ে একটু কথা বলবো বেশি। যে গ্রন্থের মধ্যে আপনারা তো নারী মায়ের জাত, আপনারা জানেন ব্রাহ্মণ্যবাদের মধ্যে কোন বইতে লেখা রয়েছে যে নারী সন্তান উৎপাদন করতে না পারে তাকে 8 বছর রেখে ত্যাগ করে দাও। এই গ্রন্থ মানবেন? আপনি মানবেন কি? তার মানে গরু ঘরে যদি রাখা হয়, সেই গরু যদি বাচ্চা না দেয় আমরা গরুটাকে বিক্রি করে দিই। আর একটি মেয়ে, একটা বধূ, সে যদি সন্তান উৎপাদন করতে না পারে তাকে ত্যাগ করে দাও। এখানে যে গ্রন্থের মধ্যে নারী সমাজকে গরুর সাথে তুলনা করে, সেটা কখনো ধর্মগ্রন্থ হতে পারে? কোনদিন পারে? তার ঠিক নিচের লাইনে লেখা রয়েছে, যদি কোনো নারী মৃত সন্তান জন্ম দেয় তবে তাকে ত্যাগ করা যাবে। আপনাদের বিচারে কি বলছে? এই ধর্মগ্রন্থকে আপনারা পুজো করতে পারেন? আমার মনে হয় যার মধ্যে মনুষ্যত্ব রক্ত বিরাজ করবে সে কোনোদিন ওই ধর্মগ্রন্থ পড়বে না, আর আমার মতো মানুষ হলে লাথি মেরে ছুঁড়ে ফেলবে। ঠিক তার নিচে রয়েছে, কোন নারী যদি শুধুমাত্র কন্যা সন্তান উৎপাদন করে, কন্যা সন্তানের জন্ম দেয়, তবে সেই নারীকে ত্যাগ করতে হবে। ওই নারীকে ত্যাগ করে আরেকটা বিয়ে করে আনতে হবে যদি কন্যা সন্তান উৎপাদন করে। কি মা, ভালো লাগছে? এগুলোকে মানেন? মানেন এই ধর্মগ্রন্থ? পারবেন ত্যাগ করতে? পাপ আমার হবে। আমি জানি এই কথাগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাসবে তখন এটা নিয়ে আমার আক্রমণ হবে। আমি ভয় পাই না, অনেক কিছু হয়ে গেছে আমাকে নিয়ে, এগুলো তো জানেন, সেগুলো অনেক কিছু হয়েছে আমাকে নিয়ে। ঠিক তার নিচে রয়েছে, যদি কোনো নারী ঘরে ঝগড়া করে তাকেও ত্যাগ করতে হবে। এটা কোনো ধর্মগ্রন্থ? একটা ঘরে আপনি কাঁচের গ্লাসে, মেলার থেকে একটা কাঁচের গ্লাস কিনে আনলেন, সেই গ্লাসটা ভেঙে গেল, আপনি কি আর কোনোদিন জল খাবেন না? আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হতেই পারে, অশান্তি হতেই পারে, তাই বলে আমি তাকে ত্যাগ করব? এ কি বিধান, এ কি বিধান? আচ্ছা, ধর্মগ্রন্থগুলো, ওই ধর্মগ্রন্থগুলো মিথ্যা, বুঝলো কি অসত্য অনেক। এর কারণ ধর্মগ্রন্থকার কি তার জ্ঞানের আলো জ্বলেনি? সন্তান ছেলে হবে কি মেয়ে হবে তার জন্য দায়ী কে? সন্তান ছেলে হবে কি মেয়ে হবে তার জন্য কি বউ দায়ী, বধূ দায়ী? সন্তান হলে তাকে ত্যাগ করে দিতে হবে। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স কি বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স কি বলছে? সন্তান ছেলে হবে কি মেয়ে হবে এর জন্য দায়ী কে? কেউ বলতে পারবেন এখানে? পিতা। একদম ঠিক। একটি সন্তান ছেলে হবে কি মেয়ে হবে তার জন্য দায়ী হচ্ছে বাবা। সেখানে মায়ের কোন রকম কোন ভূমিকা নাই। যারা সায়েন্সের ছাত্র আছেন বায়োলজিটা পড়লে একটু দেখা যায়। কারণ আমি আর বিজ্ঞানের দিকে যাচ্ছি না, যেহেতু আমাদের যে ক্রোমোসোম, বলবো বিশেষ জ্ঞানে উদ্ভাসিত আমরা। বিজ্ঞান কি? বিজ্ঞান খায় না, মাথায় দেয়, খেতে হয়। বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞানে উদ্ভাসিত। যে ধর্মগ্রন্থগুলোর মধ্যে মায়েকে কন্যা সন্তান হলে পরে সেই মাকে ত্যাগ করে আরেকটা বিয়ে করে ঘরে আনা,
এটা কোনো ধর্মীয় বিধান হতে পারে না। তাই সন্তান ছেলে হবে কি মেয়ে হবে তার জন্য সম্পূর্ণ দায় বাবা। এখানে মায়ের কোনো ভূমিকা নাই। মনুসংহিতায় সুরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইয়ের মধ্যে এর বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়। একটু খুলে দেখবেন। গুরুচাঁদ ঠাকুর ঠিক এই জায়গাটায় আক্রমণ করলেন, হরিচাঁদ ঠাকুর ঠিক এই জায়গাটায় আক্রমণ করলেন। লয়ে নিজ নারী, লয়ে নিজ নারী তার মানে কি? আপনাকে দ্বিতীয় নারীর আশা ত্যাগ করতে বলেছে। সন্তান ছেলে হবে কি মেয়ে হবে, নিঃসন্তান হবে কি সন্তান হবে না, ওইসব চলবে না। তুমি যাকে বিয়ে করেছো তাকে নিয়েই থাকতে হবে, অন্য কিছু করা যাবে না। এটাই হচ্ছে বিধান, এটাই হচ্ছে বিজ্ঞান। এটা বুঝতে হবে। তাই গুরুচাঁদ ঠাকুর সেই সময় দাঁড়িয়ে আমাদের নামে মহেশ ন্যায়রত্ন তর্কালঙ্কার যে অবক্ষ কথাগুলো লিখেছিল, যে আমাদের সমাজের মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে সেই মেয়েগুলোকে নাকি আমরা পতিতালয়ে পাঠাই, আর পতিতালয়ে পাঠানোর পরে সে যা ইনকাম করে সেই ইনকাম থেকে নাকি আমাদের পেট চলে। এত বড় জঘন্য জঘন্য কথা লিখে রেখেছিল। আমরা নাকি মানুষ পোড়া মরাতে গিয়ে, মানুষ মোড়া যে মরে যায় তাকে পোড়াতে গিয়ে মদ খাই। এখানে খায় না? এর সব থেকে এটা সব থেকে একটা চরম অপমান। মানুষ মরলে পরে কেন আপনারা মদ খেয়ে মানুষটাকে পোড়াতে যাবেন? আপনাদের কষ্ট হয় না? ধর্মগত অনেকদিন শুনছেন, দু একটা চাপুক না মরলে হবে। এইখানে যারা আছেন বয়স্ক মানুষ, তারা হরিগুরুচাঁদের নামে শপথ করেন। বাড়ি গিয়ে আপনার সন্তানকে বলবেন যে আমি যখন মারা যাব বাবা, আমি মারা গেলে পরে আমাকে যখন পোড়াতে নিয়ে যাবে তোমরা কাউকে মদ দেবে না, মদ খাবে না। এটা বাড়িতে গিয়ে সন্তানকে বলবেন। কেমন যে মা আপনাকে মানুষ করেছে, যে মা এত কষ্ট করে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে, যে বাবা ছেঁড়া জুতো, ছেঁড়া জামা, ছেঁড়া প্যান্ট পরে কাজ করে আপনাকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন, আর তার মারা যাওয়ার সময় তার জন্য মদের ব্যবস্থা করছেন। এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হোক। পারবেন না? আর কালকে বাড়িতে গিয়ে সন্তানের সামনে বলতে পারবেন কি? পারবেন কি? জয় হরি বল। এটাই চাই, এটাই শিক্ষা। এখন এই কথাগুলো আমাদের নামে লিখে রেখেছিল তখন, যে এরা মরা পোড়াতে গিয়ে মদ খায়, এরা মানুষ পোড়া, মানুষ যে মারা গেলে পরে যে চারা, এই যে চারাটা থাকে, এই চারায় নাকি আমরা ভাত রান্না করে খাই। এবং আমাদেরকে ঘুরিয়ে ওই বাবা মা মারা গেলে যে 11 দিন সন্ন্যাস করা হয় না, এই বেশটাও কিন্তু একটা খারাপ জিনিস। ওই যে একটা লাঠি হাতে নেয়, লাঠি, ওই লাঠিটা কি? ওই লাঠিটা কি? ওই লাঠি হচ্ছে ওই যে মারা গেলে পরে যে খুঁচিয়ে খুঁচিয়ে মারে, ওই লাঠির প্রতীক ওটা, ওইটা হাতে ধরে রাখতে হবে। যে চারা ফেলে দেওয়া হয়, সেই চারা স্বরূপ ওই মালসায় আমরা রান্না করে খাই। এগুলো সব কুসংস্কার, এর কোনো বিধান নেই। একটা মানুষ মারা গেল, আমরা তার কেন শ্রাদ্ধ করব? কেন শ্রাদ্ধ করব? আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব, আমরা তাকে স্মরণ করব মননে, অন্তরে, প্রাণে। আমরা শ্রাদ্ধ করব না।
আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। এই শ্রদ্ধা যে ব্রাহ্মণ, আপনাদের একবার বিবেকে প্রশ্ন জাগে যে সে বাড়িতে এসে আপনার বাড়িতে খায় না, আপনি ছোট জাত, আপনার হাতের খাবারটা পর্যন্ত খাবে না, তা যে মানুষ আপনার হাতের ছোবে না, আপনার হাতে খাবে না, সেই মানুষটা আপনার বাবাকে কি করে স্বর্গে পাঠায়? সে তো আপনার আপনই না, সে পাঠাতে পারে। স্বর্গ কোনটা? এই তো স্বর্গ। এবাড়ির যে ছেলে, সে এই যে প্রেমের বাজার মিলিয়েছে, এটা কি বাৎসরিক অনুষ্ঠান না? হ্যাঁ হ্যাঁ। এই যে প্রতি বছর প্রেমের প্লাবনে এই যে স্বর্গ রচিত করেছেন, এটা স্বর্গ। আর যখন কোনো কষ্ট পেয়ে আমরা কান্না করি, ব্যথিত হই, দুঃখে থাকি, দ্যাট ইজ হিল। ওইটাই হচ্ছে হেল, স্বর্গ, নরক। কাজেই আমাদের চিন্তা চেতনাটাকে বিচার করতে হবে। আমরা যদি সঠিক বিচারে আসতে না পারি, কোনোদিন মানুষ হতে পারবো না। পিতৃভক্তি মাতৃটান, সেই সন্তান হয় শ্রেষ্ঠবান। আপনারা সন্তানকে কখনোই ভূতের ভয় দেখিয়ে ঘুম পাড়াতে যাবেন না, কখনোই যাবেন না। তাকে এই বলে ঘুম পাড়ান, ওরে আজ থেকে 200 বছর আগে সফলডাঙ্গায় আমার হরিচাঁদ এসেছিল ঘরে। তিনি জাতিভেদ মানতেন না, তিনি কাউকে হিংসা করতেন না, তিনি সত্য কথা বলতেন। তিনি মৃত জাতিকে জীবিত করেছেন, তিনি মৃত গরুগুলোকে জীবিত করেছেন, তিনি অসুস্থ মানুষকে সুস্থ করেছেন। এটা বলতে বলতে ওই ছেলে এবং মেয়েটার মাথায় একটু হাত বুলিয়ে দিন, ও ঘুমিয়ে পড়বে। ওকে কাল্পনিক মিথ্যা আজগুবি গল্প বলে ভয় দেখিয়ে ঘুম পাড়াবেন না। কারণ আপনি যে ভয়টা দেখাচ্ছেন, সেই ভয় ওর অন্তরের মধ্যে, মানে হার্ট, এই যে ওর ভয় অন্তরে শুরু হয়ে গেল, ও জীবনে ভুলতে পারবে না। ও যখন অন্ধকারে রাস্তা দিয়ে যাবে, তখন মনে পড়বে আমার মা, আমার ঠাকুরমা আমাকে ভয় দেখিয়ে আমাকে বলেছিল তো ভূত আছে, ওই যে শব্দ হচ্ছে এই তো ভূত। ওর কিন্তু কম্পিত হবে। এই কম্পনে কি হতে পারে? দেখবেন আমাদের দেশে মাত্র 8 প্রজাতির সাপে বিষ আছে, কিন্তু দাঁড়ার সাপে কিন্তু বিষ নাই। কিন্তু আমরা এটা দেখেছি, দাঁড়ার সাপ দৌড় দিয়ে চলে গেছে ভয়ে।